হ্যালো স্টুডেন্টস, ক্লাস 10 সিবিএসসি বোর্ডে যারা স্টুডেন্টস আছো তাদের আজকের ক্লাসটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কারণ হচ্ছে তোমাদের পাইথন ইন অ্যাডভান্স যেটা আছে, ইউনিট 7 পার্ট বি এর ইউনিট 7 যে চ্যাপ্টারটা আছে সেটা আমি শুরু করব। এটা অ্যাকচুয়ালি এটা আমার পুরোটাই আজকে রেডি আছে, কিন্তু আমি মনে করছি কি যে এই ভিডিওটা মানে এই ক্লাসটাকে যদি আমি দুটো হাফে করি তাহলে মনে হয় সবথেকে ভালোভাবে তোমাদের বুঝতে সুবিধা হবে। তাই আজকের ভিডিওটা প্রথম পার্ট হবে এবং পরে পার্ট 2 হবে। যদিও আমি থাম্বনেইলে কিন্তু আমি সেটা লিখিনি, আমার সেম থাম্বনেইলটাই থাকবে। শুধুমাত্র আমি এখন বলে দিলাম কি যে পার্ট 1টা মানে প্রথম পার্টটুকু আমি আজকে করব এবং সেকেন্ড পার্টটা আমি কালকে করাবো। তো পরপরই হবে, মানে আজকে তোমরা যে ভিডিওটা পাবে কালকেই তোমরা নেক্সট ভিডিওটা পাবে। ঠিক আছে, এমন কিছু না যে আমি কালকে আজকে ভিডিওটা করছি তুমি অনেক দিন পরে পাবে, যেহেতু আমার অনেক ধরনের ভিডিও চলে। কিন্তু না, এইটা আমি আজকে যেটা পার্ট 1 করছি পার্ট 2টা আমি কালকেই কমপ্লিট করে দেবো। তাহলে মেইন হলো আমি অ্যাডভান্স ইন পাইথন, এইটা থিওরিটিক্যাল এবং প্র্যাকটিক্যাল দুটোকে একসাথে বুঝতে হবে। তো আজকে আমরা চলো স্টার্ট করি। প্রথমে আমরা দেখে নিই অ্যানাকোন্ডা। অ্যানাকোন্ডাটা কি? দেখো, অ্যানাকোন্ডা হচ্ছে একটা সুপার টুলকিট ইন পাইথন। সুপার টুলকিট ফর পাইথন, পাইথনের জন্য এটা সুপার টুলকিট। এটা বোঝার আগে আমি একটা ক্লিয়ারভাবে আমি তোমাদেরকে বলতে চাই একটা কথা, যে আমরা পাইথন প্রোগ্রামিং করার জন্য পাইথনের যে ইএক্সি ফাইল যেটা আছে, যেটা আমাদের মেশিনে স্ট্যান্ড এলোন যেটাকে আমরা ইনস্টল করে থাকি, তাই তো, যেটাতে প্রোগ্রামিং করে থাকি, সেইখানেই কিন্তু আমরা অ্যাডভান্স লেভেলের প্রোগ্রাম করতে পারবো, কোনো অসুবিধা নেই। শুধুমাত্র সেখানে কি করতে হবে, সেখানে আমাদের যে লাইব্রেরি ফাংশন মানেটা কি? লাইব্রেরি ফাংশন মানেটা হচ্ছে যার মধ্যে অনেকগুলো ফাংশন মধ্যে থাকবে, মানে একটা বড় ফাংশন যার ভিতরে অনেক ছোট ছোট ফাংশনগুলো থাকবে। এবার যখন যে ফাংশন রান হবে তখন সেই ফাংশনগুলো ওই মেইন ফাংশন থেকে নিয়ে সেটা রান হতে শুরু করবে। তো সেই পুরো লাইব্রেরি ফাংশন মানে পুরো প্যাকেজটাকে আমাদের ইনস্টল করতে হয়। তো যখন যখন যে লাইব্রেরি ফাংশনগুলো আমাদের নিড হবে সেইভাবে আমাদের লাইব্রেরি ফাংশনগুলো ইনস্টল করতে হয়। কোথায় না, যেটা আমাদের অফলাইন বেসড, যেটা আমাদের পাইথন, যেটা স্ট্যান্ড এলোন, যেটা আমাদের পার্সোনাল কম্পিউটারে আমরা ইনস্টল করে থাকি, যেটার জন্য কোনো রকম ইন্টারনেটের দরকার হয় না, সেই জায়গাটাতে যদি আমরা অ্যাডভান্স লেভেলের প্রোগ্রাম করতে চাই তাহলে আমাদের করা যাবে না তা না। কিন্তু সেখানে একটা কমান্ড আছে, যে কমান্ডটা হচ্ছে পিআইপি, মানে প্যাকেজ ম্যানেজার বলে একটা পাইথনে কমান্ড আছে, সিএমডি কমান্ড। সেই পিআইপি স্পেস ইনস্টল স্পেস, তারপরে সে লাইব্রেরি ফাংশন লাইক নামপাই হতে পারে, প্যান্ডাস হতে পারে, স্কাইকিটলার্ন হতে পারে, সায়েন্স পাই হতে পারে, ম্যাটপ্লট লাইব্রেরি হতে পারে, যে কোনো এই যে নামগুলো আমি বললাম এগুলো তোমাদের বইতে কিন্তু ওই চ্যাপ্টার 7-এ আছে। নামপাই, প্যান্ডাস, ম্যাটপ্লট লাইব্রেরি, সিবর্ন, স্কাইকিটলার্ন, সায়েন্স, এগুলো সব হচ্ছে এআই এর কাজে লাগে বলে এই লাইব্রেরি ফাংশনগুলো পাইথনে অলরেডি ইনবিল্ট আছে এবং এর জন্যই পাইথনকে আমরা এআইতে ইউজ করে থাকি। তো এই লাইব্রেরি ফাংশনগুলো এক একটা এক এক রকমের কাজে ইউজ হচ্ছে, যেটা আমরা পরবর্তীতে দেখব। সরি, এর জন্যই বললাম যে আজকের ভিডিওটা দুটো পার্টে আমি করব, যেটা একটা পার্টে করলে তোমাদের বুঝতে অসুবিধা হবে। তাই আমি আজকে শুধু অ্যানাকোন্ডা আর জুপিটার এই দুটো সম্বন্ধে কনসেপ্টটা আমি তোমাদের দেবো। তাহলে অ্যানাকোন্ডা আমি কি বললাম, কি বলতে চাচ্ছি, যে পাইথন যদি আমাদের অফলাইনে ইনস্টল করা থাকে সেখানেও আমরা অ্যাডভান্স লেভেল এআই এর প্রোগ্রামগুলো ওখানে করতে পারবো, কোনো অসুবিধা নেই। কিন্তু আমাদের পিআইপি স্পেস ইনস্টল স্পেস দিয়ে সেই লাইব্রেরি ফাংশনটাকে আগে সিএমডিতে গিয়ে ইনস্টল করে নিতে হবে, তারপরে আমরা ওখানে প্রোগ্রামিং করতে পারবো। এটা একটা গেল বললাম। এইবার যদি সেই পাইথনটা যদি আমরা অনলাইনে কাজ করি, আমরা অফলাইনে করছি না, আমরা অনলাইনে যদি করি, সেখানে তাহলে আমাদের কি সুবিধা আছে? সেখানে সুবিধা হচ্ছে কি, আমাদের ওই পিআইপি ইনস্টল করতে হবে না। অলরেডি লাইব্রেরি ফাংশনগুলো ওই অনলাইন যে ভার্চুয়াল যে এনভায়রনমেন্টটা সেখানে অলরেডি ইনবিল্ট আছে, সেখানে আমাদের এক্সট্রা করে ইনস্টল করার দরকার হবে না। এটা একটা সুবিধা আছে। আর এখানে অসুবিধা কি, যে এখানে কিন্তু ইন্টারনেটটা থাকতে হবে, তোমাদের মেশিনে কিন্তু ইন্টারনেট অ্যাক্সেস না থাকলে পরে সেটা অ্যাক্সেস করা যাবে না। ঠিক আছে, তো এইবার যেহেতু এটা ক্লাউড সিস্টেমে, যেহেতু এটা ভার্চুয়াল এনভায়রনমেন্টের
যেমন তোমাদের মোবাইলে যখন আমরা ইন্টারনেট প্যাকেজ যখন আমরা মানে রিচার্জ করি, কি করি, আমাদের হয় ভোডাফোন বা এয়ারটেলে আমাদের 2 GB 4 GB 6 GB 8 GB আমাদেরকে আমরা পারচেস করে থাকি। তো সেই যে 6 GB 8 GB যে আমাদেরকে দিচ্ছে সেই কোম্পানি, তো সেটা কি হচ্ছে, সেই ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার থেকে আমরা পাচ্ছি। তাহলে ওরা তো বড় করে অনেকগুলো স্পেস ওরা পারচেস করে রেখেছে, সেখান থেকে আমাদের অল্প কিছু কে সেটা আমাদেরকে দিচ্ছে। তাহলে এইরকমই অনেকটা কনসেপ্ট হচ্ছে অ্যানাকোন্ডা, যে অ্যানাকোন্ডা হচ্ছে কি হয় না, ক্লাউড সিস্টেমে ওটা একটা সার্ভার বসানো আছে, যেখান থেকে একটা কিছু মানে সাব অ্যালটমেন্ট হয়ে থাকে, অ্যাজ একটা অ্যাকাউন্ট তৈরি হয়। সেটা অ্যাকাউন্টটা তৈরি হবে কিভাবে না, তোমাদের মেইল আইডি দিয়ে, যেই মেইল আইডি দিয়ে তোমরা লগ ইন করবে সেটা দিয়েই অ্যাকাউন্টটা ওপেনিং হবে। সেই অ্যানাকোন্ডা ইউজার অ্যাকাউন্টটা হওয়ার পরে তোমার যে সেই স্পেসটা দেবে, সেই স্পেসে তুমি কাজ করতে পারবা। এটা হলো অ্যানাকোন্ডার মানে ফান্ডাটা। এইবার অ্যানাকোন্ডা তাহলে হচ্ছে কি, যে সুপার টুলকিট ফর পাইথন, একটা ফ্রি কালেকশন অফ টুলস, লাইব্রেরিজ মানে অ্যাপ্লিকেশনস ফর ডেটা সায়েন্স অ্যান্ড এআই। আর সিম্পলিফাই হচ্ছে প্যাকেজ ম্যানেজমেন্ট আর এনভায়রনমেন্ট ম্যানেজমেন্টটাকে সিম্পলিফাই করে, যেটা আমি বললাম যে প্যাকেজগুলোকে এখানে ইজিলি ইনস্টল, অলরেডি এটা ইনবিল্ট আছে, এখানে ইনস্টলেশনের দরকার হবে না। আর এনভায়রনমেন্টটা খুব সুন্দর করে ম্যানেজমেন্ট হয়, যে এটা খুব ইজিলি অ্যাক্সেসেবল। এটা গেল হচ্ছে হোয়াট ইজ অ্যানাকোন্ডা, এবং এটা কেন ইউজ করব, হোয়াই ইউজ ইট, কারণ এটা কামস উইথ মেনি এসেন্সিয়াল পাইথন লাইব্রেরিজ প্রি ইনস্টল, যেটা আমি বললাম কি এআই এর ফাংশনিং করার জন্য আমাদের অনেকগুলো লাইব্রেরি ফাংশনের প্রয়োজন আছে, যে লাইব্রেরি ফাংশনগুলো এখানে অলরেডি ইনবিল্ট থাকে, প্রি ইনস্টল থাকে, তার জন্য আমরা এখানে অ্যানাকোন্ডা ইউজ করছি। দুই হচ্ছে যে এটা আইসোলেটেড এনভায়রনমেন্ট ক্রিয়েট করতে এটা সাহায্য করে। আইসোলেটেড এনভায়রনমেন্ট মানে হচ্ছে এমবেডেড, যেটা ইন্টিগ্রেটেড একটা এনভায়রনমেন্ট, যেটা তৈরি করতে এটা সাহায্য করে। আর একটা কী হয়, এটা যে কোনো অপারেটিং সিস্টেমে কিন্তু এটা রান করতে পারে। তাহলে এই জন্য আমরা অ্যানাকোন্ডা ইউজ করছি। এটা গেল হলো অ্যানাকোন্ডা নিয়ে আমি বললাম। তাহলে অ্যানাকোন্ডাটা দাঁড়ালো হচ্ছে মেইন কি ফোল্ডারটা। এবারে এই অ্যানাকোন্ডার যে ফোল্ডারটা হলো, মানে তোমার যে একটা ইউজার অ্যাকাউন্ট হবে, যেমন ধরো তুমি জিমেইলে যদি একটা অ্যাকাউন্ট করো, তাহলে জিমেইলে যে 15 GB আমাদেরকে অ্যাকাউন্টে যে আমাদের ফ্রি স্পেস দেয়, তো সেইটা ধরে নাও ওই অ্যানাকোন্ডা। এবার তার ভেতরে আমরা যখন ওই মেল আমরা কাউকে পাঠাচ্ছি, আমরা মেল রিসিভ করছি, এটা আমাদের মতন করে ইউজ করছি। তো সেইখানে তাহলে আমাদের আরও অ্যাপ্লিকেশন রয়েছে, যে কম্পোজ করা, ইনবক্স সেন্ড করা, সেখানে স্প্যাম ডিটেকশন, সেখানে আউটবক্স, সেখানে সবটাই আমাদের থাকছে সেই ফাংশনগুলো। সেই রকমই হচ্ছে কি অ্যানাকোন্ডার মধ্যে থাকছে এরকম অনেক অ্যাপ্লিকেশন, যার মধ্যে একটা ইম্পর্টেন্ট, সেটা হলো জুপিটার। তাহলে জুপিটার নোটবুক হলো এইরকম একটা অ্যাপ্লিকেশন, যেটা ওপেন সোর্স ওয়েব অ্যাপ্লিকেশন ফর ইন্টারাক্টিং কোডিং, যেটা কোডগুলোকে ইন্টারাক্ট করতে কাজে লাগে, মানে ওখানে কোডিং করা এবং সেই কোডিংটাকে কাউকে শেয়ার করা, সেটা অ্যাকচুয়ালি সেটা ডকুমেন্টেশন রেডি করা, এটা জুপিটার নোটবুকে খুব ভালোভাবে করা যায়। তাহলে এর জন্য আমরা জুপিটার নোটবুকটা ইউজ করছি, ঠিক আছে। তাহলে যেরকম তাহলে কি হচ্ছে না, কম্বাইন করে লাইভ কোড, টেক্সট, ইকুয়েশন, ভিজুয়ালাইজেশন। কি ফিচার্সগুলো কি কি, যে এখানে কিন্তু রান করে কি একটা সেলের মধ্যে আমরা একটা প্রোগ্রাম লিখবো, রান করবো এক সেলের মধ্যে, আবার আর একটা লাইন লিখবো আর একটা সেলের মধ্যে, সেল করে এখানে কোডিংটা করা হয়। আমরা দেখাবো প্রোগ্রামিং প্র্যাকটিক্যালি দেখাবো এখনই। তাহলে এখানে আমরা কোডিং করব, আর হচ্ছে কি লার্নিং এবং এক্সপেরিমেন্টিং, ডেটা অ্যানালিসিসটা এটা খুব গ্রেট হয় এখানে। আর ইজি টু শেয়ার ইউর ওয়ার্ক, তোমার ওয়ার্কটাকে কাউকে তুমি শেয়ার করতে পারবা ইজিলিভাবে, যেহেতু এটা অনলাইন বেস হচ্ছে, তাহলে ইজিলি আমরা এটা শেয়ারও করতে পারছি। তাহলে এটা গেল হচ্ছে জুপিটার। তাহলে অ্যানাকোন্ডার জুপিটার মেইন বেসিক পয়েন্ট আমি তোমাদেরকে এটা বললাম। এইবার সোজা চলে যাব আমরা প্র্যাকটিক্যালে, দেখে নেবো যে কী করে অ্যানাকোন্ডাটা আমরা ইনস্টল করবো এবং কী করে আমরা অ্যানাকোন্ডা কাজ করব, অ্যানাকোন্ডাটা কীভাবে আমরা জুপিটার অ্যাক্সেস করব, সেটা একটু দেখে নিচ্ছি। দেখো, প্রথমে আমি বলে দিই যে সোজা চলে যাবে তোমরা গুগল ক্রোমে গিয়ে, একদম গুগলে গিয়ে লিখবে, তোমাদের বইতে যদিও এটার লিঙ্কটা দেওয়া আছে, তাও আমি বলে দিচ্ছি এখানে, যে এখানে হলো অ্যানাকোন্ডা ডাউনলোড ফর উইন্ডোজ 10, মানে যেটা তোমাদের মেশিনে আছে সেই ভার্সনটা তোমরা যদি লিখো, তাহলে তো ওয়েল অ্যান্ড গুড। এখানে করলে পরে ডাইরেক্টলি এই যে দেখো www.anaconda.com, এটা এখানে আসলো। এইখানে গিয়ে আমরা অ্যানাকোন্ডা ডিস্ট্রিবিউশন, এই অ্যানাকোন্ডা ডিস্ট্রিবিউশন কেন বলছে, ডিস্ট্রিবিউশন এর জন্যই বলছে যে এটা ডিস্ট্রিবিউট হয়, একটা ডিস্ট্রিবিউটেড অপারেটিং সিস্টেম আছে। ডিস্ট্রিবিউটেড অপারেটিং সিস্টেম মানে হচ্ছে যে সার্ভার সাইডে মেইন থাকে অপারেটিং সিস্টেমটা, সেটা 10টা মেশিনে বা 20টা মেশিনে কী হয়, সেটা ডিস্ট্রিবিউট করে দেওয়া হয়, শেয়ারিং করে দেওয়া হয়। তো সেই ধরনের হলো এই অ্যানাকোন্ডাটা,
যেটা আমি বললাম, এটা ক্লাউড সিস্টেমে আছে। তো এইরকম এখানে গিয়ে এই যে ফ্রি ডাউনলোড যে আসছে, এখানে ক্লিক করলে পরে তোমরা ইএক্সি ফাইলটা ডাউনলোড করতে পারবে। হ্যাঁ, সেই ইএক্সি ফাইলটা ডাউনলোড হলে পরে তোমাদের এরকম দেখাবে। এই যে এইটা হলো সেই ইএক্সি ফাইলটা যেটা ডাউনলোড, আমি এই লাস্ট উইকেই আমি এটা ডাউনলোড করেছিলাম। এই যে ইনস্টল, এই যে এটা ডাউনলোড হবে, এটাকে এবার ডবল ক্লিক করে যেরকম নেক্সট নেক্সট হবে সেইভাবে তোমরা এটাকে ইনস্টল করে নেবে মেশিনে ইনস্টল করার পরে তাহলে অ্যানাকোন্ডা যখন ইনস্টল হয়ে যাবে, তারপরে তোমাদের অ্যানাকোন্ডা তোমরা প্রোগ্রামসের এখানে লিখতে পারো বা সার্চ বাটনে লিখলেই এরকম চলে আসবে, এটাকে ওপেন করবে। এটা ওপেন হতে একটু সময় লাগে। এটা ওপেন হওয়ার পরে তারপরে দেখাচ্ছি ব্যাপারটা, দাঁড়া ওপেনটা হয়ে যাক। দেখো এরকম ইনিশিয়ালাইজিং এরকম আসবে। এইটা অ্যানাকোন্ডার লোগো সাইন। এবার আস্তে আস্তে এটা লোডিং, এই যে লোডিং ইউজার, দেখো লোডিং বান্ডলড মেটা ডেটা। হ্যাঁ, এগুলো আস্তে আস্তে লোডিং হচ্ছে। এবার এটা একটু সময় লাগে কেন, যেহেতু এটা সার্ভার সাইট থেকে তোমার যে ইউজার আইডি লগ ইনটা রেডি হয়েছে সেখান থেকে এটাকে ফেচ করে ওপেনিং করা হয়। তার জন্য একটু, যদি নেটটা বেশি ভালো স্পিডে থাকে, যদি তোমার মেশিন যদি ভালো র্যামের স্পিড ভালো থাকে, প্রসেসর ভালো থাকে, এটা হয়তো একটু কম সময়ের মধ্যেও ওপেনিং হতে পারে। ঠিক আছে, তো আমরা এটা দেখে নিচ্ছি। লোডিং হচ্ছে অ্যাপ্লিকেশনগুলো এবার। দেখতে পাচ্ছ তোমরা লোডিং অ্যাপ্লিকেশন। প্রিপেয়ারিং ইন্টারফেস, এই যে এইটা চলে আসলো, এটা আমার দরকার নেই, রিমাইন্ড মি লেটার। এই দেখো এই জায়গাটাতে খেয়াল করো, এইখানে এই যে অ্যানাকোন্ডা নেভিগেটর মিনস হচ্ছে এটাই যে এখান থেকে আমি যে কোনো প্রোগ্রাম অ্যাপ্লিকেশন আমরা নেভিগেট করতে পারবো, মানে ওপেন করতে পারবো। এখানে দেখো, এখানে যেগুলো তুমি লঞ্চ দেখতে পাচ্ছ সেটা অলরেডি এর সাথে চলে এসছে, মানে এখানে অ্যানাকোন্ডা ইনস্টল করতেই এগুলো ইনস্টলেশন অলরেডি হয়ে গেছে। এবার এখান থেকে আমরা ডাইরেক্টলি লঞ্চ ক্লিক করে আমরা এটা ওপেন করতে পারি। এই যে দেখো জুপিটার ল্যাব, আর একটা আছে জুপিটার নোটবুক। এবার জুপিটার নোটবুক থেকে জুপিটার ল্যাবে গেলে পরে তোমরা ডাইরেক্টলি ওই নোটবুকেই যাবে, দুটোকে একই হবে। এটা আমরা ডাইরেক্ট একদম কোডিংয়ের জায়গাতেই চলে যেতে পারবো। আর এখানে চলে আসবে না ফাইল আর ফোল্ডারের স্ট্রাকচারটা আসবে। এটা হলো সেই জুপিটার, মানে একটা অ্যাপ্লিকেশন যেটা অ্যানাকোন্ডার আন্ডারে এটা আছে। যখনই অ্যানাকোন্ডা ইনস্টল হচ্ছে তখনই জুপিটারটা ইনস্টলেশন হয়ে যাচ্ছে। এটা এবার দেখো ব্রাউজারে ওপেন হবে। এবার এটা এই ব্রাউজারে এসে খুলবে। এই যে দেখো, ঠিক আছে, এইখানে এসে ব্রাউজারে এসে ওপেন হলো। ঠিক আছে, তাহলে এই যে এখানে দেখো, এখানে তোমরা যে সেল করা থাকে যেটা আমি বললাম, এই সেলের মধ্যে তোমাদের প্রোগ্রামটা লিখতে হবে। এবার এখানে ধরো আমি একটা লিখছি, এখানে অলরেডি একটা করা ছিল, যাই হোক আমি এখানে দেখছি। ধরো ধরো a ইকুয়াল টু 5, b ইকুয়াল টু 6, c ইকুয়াল টু a প্লাস b, আর হচ্ছে প্রিন্ট, তাই তো আমরা জাভা, মানে জাভা বলছি, আমরা পাইথন প্রোগ্রামিং আমরা এইভাবে আমরা পাইথনে আমরা করি, তাই তো। এবার করার পরে এখানে আমরা রান করলেও পড়বো, অথবা শিফট প্লাস এন্টার দিলেও হবে। শিফট প্লাস এন্টার দিলেও রান করবে এই জায়গারও। ঠিক আছে, তাহলে এই যে দেখো একটা সেলের মধ্যেই কিন্তু প্রোগ্রামটা হলো, এখানে রান করলো, এই যে তার ঠিক নিচে আবার আরেকটা সেল ওপেন হয়ে গেল, মানে এখানে আমরা আবার একটা কোডিং করতে পারবো। তাহলে এইভাবে সেল করে এখানে থাকে, এখানে আমাদের প্রোগ্রাম করতে হয়। আর এটা তারপরে সেভ করতে হলে অ্যাজ ইট ইজ এখানে সেভ করলে পরে এটা তোমাদের সেভ হবে। আর এখানে যদি নামটাকে তোমার চেঞ্জ করতে হয় তাহলে এর উপর রাইট ক্লিক করবে, এই ট্যাবের উপর রাইট ক্লিক করে এই যে রিনেম নোটবুক করলে আসবে। আচ্ছা, এখানে একটা খেয়াল করো, এখানে যে এক্সটেনশন নামটা আছে না, IPYNB নাম, ফুল ফর্মটা কি? ফুল ফর্মটা হচ্ছে আই ফর ইন্টিগ্রেটেড, পি ফর পাইথন, হ্যাঁ, PY মানে পাইথন, আই ফর ইন্টিগ্রেটেড, তাহলে ইন্টিগ্রেটেড পাইথন নোটবুক, ইন্টিগ্রেটেড পাইথন নোটবুক, এটার ফুল ফর্ম। তাহলে এটা আমরা যদি নাম এখানে করে রিনেম করে দিলে এই ফাইলের নামটা চেঞ্জ হয়ে যাবে, রাইট। তাহলে এইভাবে আমরা কোডিং আমরা এখানে করব। এইটুকুনো আজকের জন্য থাকলো। আমরা এর পরের পার্টটা, মানে এইটারই পরের পার্টটাতে আমি দেখাবো আরও অনেক কিছু দেখার আছে। এখানে দেখো ফাংশন, আমার পাইথনের একটা প্লেলিস্ট করা আছে। প্রথমে তোমরা আজকে এই ভিডিওটা দেখে নিয়ে
তোমরা আমার ওই ভিডিওটাগুলো দেখে নিবে। আমি ডেসক্রিপশন বক্সে যদিও আমি এই পাইথনের প্লেলিস্টের লিঙ্কটা দিয়ে দেবো, ওখানে ফাংশন কি করে করতে হবে, ফর লুপ, হোয়াইল লুপ, টোটাল পাইথনের পুরো কমপ্লিট টিউটোরিয়ালটা ওখানে আছে। ওটা একটুখানি দেখে নেবে, একটা টাচ ওখানে দিয়ে নেবে। দিয়ে নেওয়ার পরে কালকে যখন আমি নেক্সট ভিডিওটা তাহলে করবো, তখন তোমাদের কাছে ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে। কিন্তু ওই জায়গাটা একটু দেখে নেবে কাইন্ডলি। তো ওই জায়গাটাতে ফাংশন, কারণ ফাংশন জানতে হবে, ফাংশন না জানলে আমরা এখানে পরবর্তীতে আমরা এখানে মডিউল দেখাবো, প্যাকেজ দেখাবো, কী করে মডিউল বানাতে হচ্ছে, কী করে প্যাকেজ বানাতে হচ্ছে, এটাও আমরা তোমাদেরকে দেখাবো। তো সুতরাং ওই জায়গাটা যদি একটু দেখে নেওয়া যায়, তাহলে কিন্তু কালকের বিষয়টা বুঝতে সুবিধা হবে। তাহলে আজকের ভিডিওটা এই পর্যন্ত থাকলো। পরবর্তী পার্ট একই সেম থাম্বনেইলেই থাকবে, কিন্তু এই থাম্বনেইলেই থাকবে। এটা পার্ট 1 আমার লেখা হয়নি, এটা ভাবছিলাম পুরো একটা ভিডিও করব, কিন্তু একটা ভিডিওতে এটা হবে না। আমি এটা লাস্ট পর্যন্ত ভাবলাম কি ওর জন্য এটা পার্ট 1 থাকলো, পার্ট 2টা আমার পরের যে এটারই থাম্বনেইল সেম থাকবে, শুধু পার্ট 2 ওখানে লেখা থাকবে। সেটা তোমরা কালকেই পাবে। আজকের ভিডিওটা পার্ট 1, কালকেই পার্ট 2টা পেয়ে যাবে। আজকের ভিডিওটা দেখার পরে প্লেলিস্টটা থেকে ওই পাইথনটা একটু দেখে নেবে, তাহলে পরের কালকের ভিডিওটা বুঝতে সুবিধা হবে। তাহলে আজকে ভিডিও এই পর্যন্ত রইলো। পরবর্তী ক্লাস নিয়ে খুব তাড়াতাড়ি আসছে। তোমাকে সুস্থ থাকো, ভালো থাকো, মজা থাকো, আপনি তো ডিজি থাকো, এবং এই পলিসি ওপেন কমিউনিটি লার্নিং সেন্টারের সঙ্গে থাকো। আমি কিঙ্কর ফল, আমার সঙ্গে থাকো। থ্যাংক ইউ।